বাজে, এখন রাস্তাঘাট ফ্রি হওয়ার কথা, মানে অ্যারাউন্ড ধানমন্ডির সাইডটা। হাতির ঝিলের রাস্তার অবস্থা অনেক খারাপ। পুরো রাস্তা আপনারা দেখেন কতগুলো গর্ত আছে। ম্যাপে জ্যাম দেখাচ্ছে ওই পাশটা। ওই পাশটা পুরো জ্যাম। এইভাবে রং সাইডে কেউ আসে? এই যে আরেক মহাশয়, ও মনে হয় উল্টা যাবে নাকি, না গাড়িটা বের করলো? তো এতটা কাটার দরকার ছিল না, বাট স্টিল ভালো সে দাঁড়ায় গেছিল। আমি যদি পাস হয়ে যাই, এই কিছু কিছু এথিক্স সব মানুষের নাই। উনি কিন্তু চাইলে আমার সামনে টেনে বের হয়ে যেতে পারতো, বাট যায় নাই। কিন্তু কিছু মানুষ আছে গাড়ির পাশে গাড়ি থাকলেও সে বের হয়ে যাবে এভাবে চাপ টাপ দিয়ে। এটা আসলে পুরো এথিক্স এর উপর, কে ভালো চালায় কে খারাপ চালায় এটা না। জ্যাম নাকি?
রাস্তা এভাবে ভাঙা থাকে। গাড়ি নিয়ে এই রাস্তায় সমস্যা হয় না বেশি একটা, গর্তে পড়ে, বাট বাইক অনেক রিস্ক হয়ে যায় গর্তগুলো। ধরে নেন কোনো গাড়ির পিছে পিছে গেলেন বা কোনো গাড়ি ফলো করলেন, গাড়ি তো চাপে গর্তটা মাঝখানে ফেলতে, মানে 2 চাকার মাঝখানে, মানে 4টা চাকার মাঝখানে। তো যদি বাইক এভাবে খেয়াল না করে বা বেশি ক্লোজ চলে, যদি গর্তে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হইতে পারে। যেগুলো মানে মনে হয় ডাইনোসর হেঁটে গেছে রাস্তার মধ্যে, এই অবস্থা। হুন্ডা রাখার জায়গা পায় নাই, এই পাশে রাখতে পারতো, পাশে রাস্তাটা বন্ধ। জ্যাম আছে, ভালো জ্যাম। কোন দিক দিয়ে যাওয়া ঠিক হবে কিছু বুঝতেছি না। সিগন্যাল ছাড়া আমি যদি একটা নিয়ে বের হয়ে যেতে পারি তাহলে তো লাখ খুবই ভালো। অ্যান্ড মেবি হ্যাঁ বের হয়ে গেছি। বাম পাশে পুরা জ্যাম, যাওয়া বেটার। এই রাস্তাটা জ্যাম, এটাও জ্যাম। কোন দিক দিয়ে যাই? আর হ্যাজার্ড লাইট অন কেন? কোন দিক দিয়ে যাওয়া বেটার হবে আমি তো বুঝতেছি না। তো এই পাশের রাস্তাটা খালি, তাদের ছাড়ার কথা, যাই গেলে বুঝবো। কারণ আমি যদি শুধু পান্তাপথে যাই তাহলে ওইটা পুরোটা জ্যাম, আমার ডাবল ক্যাচেল করতে হবে। আমি একবার এই দিক দিয়ে বের হয়ে যাই। সিগন্যাল ছাড়া থাকলেও মেবি না পার হইতে পারবো, বিকজ অনেক পিছিয়ে আমি, আর সামনে আমার গাড়ি অনেক কম। আমি দিক দিয়ে ঢুকিয়ে দিক দিয়ে বেরিয়ে যেতে পারতাম, আমাদের মেম্বারশিপ আছে ভিতরে। দেখি কোনো স্কোপ আছে নাকি। না, তো স্কোপ নাই, শেষ হয়ে গেছে। বাম দিয়ে যাই তাহলে, দেখি বামে, তা তো আবার রাস্তা আটকাই রাখছে। সো গাইজ, এই ভিডিও পর্যন্ত এতটুকুই থাক, বিকজ আপনারা কেউ আমার জ্যামে বসে থাকা দেখবেন না, আর আমি এখানে বসে বেশি কিছু বলতে পারবো না। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ গাইজ অন দি নেক্সট ওয়ান, টিল দেন পিস।